এখন দেখো ফ্যাব্রিক 20/2 গাইড বার। আমরা জানি কি একটা সাধারণত আমাদের যে ল্যাবে আছে ওই মেশিনে কি 2টা গাইড বার আছে, হ্যাঁ। তো 2টা গাইড বার, তো একটাকে বলে যেটা সামনে থাকে, হ্যাঁ, মানে সাধারণত যেখান দিয়ে ফ্যাব্রিক বের হয় তাকে আমরা বলতেছি ফ্রন্ট গাইড বার, আর যেখান থেকে ইনপুট দিচ্ছে তাকে আমি বলতেছি ব্যাক গাইড বার। সমস্যা নাই, এভাবে বললে হবে। তো এখানে 6 ধরনের ডিজাইন আছে। একটা 2 বার ট্রিকো ডিজাইন, লক নিট, রিভার্স লক নিট, শাটিন, শার্ক স্কিন, কুইন্স কর্ড, হ্যাঁ। তো এখন যাও একটা কি ফ্রন্ট গাইড বার, মানে সংক্ষেপে এটা বলে, আর ব্যাক গাইড বারকে সংক্ষেপে এটা বলে, হ্যাঁ। এখন আসো দেখো এখানে কি, তার মানে কি এখানে দেখো 2টা গাইড বার থাকবে। এখানে আগেরগুলোতে তো স্বাভাবিকভাবে আগাইছো, কিন্তু এখানে 2টা গাইড বার থাকবে, একটা ফ্রন্ট গাইড বার, একটা ব্যাক গাইড বার, হ্যাঁ। তো ফ্রন্ট গাইড বার একটা ডিজাইন তৈরি করবে, ব্যাক গাইড বার কিন্তু আরেকটা ডিজাইন তৈরি করবে, হ্যাঁ। তো তোমাকে এগুলো মনে রাখতে হবে। তো দেখো 2 বার ট্রিকো ফ্যাব্রিক, 2 বার মানে 2টা বার ট্রিকো ফ্যাব্রিক। তার মানে দেখো এখানে কি থাকবে, এখানে তার মানে কি এই যে তোমার হলো ফ্রন্ট গাইড বার তৈরি করবে কি ট্রিকো ডিজাইন। দেখো এটা কিন্তু ট্রিকো ডিজাইন, আগে পড়ছে না ট্রিকো ডিজাইন, ওইটা এখানে আঁকাই দিবে ওইভাবে, হ্যাঁ। আচ্ছা, আর এখানে কি জাস্ট এই ট্রিকো ডিজাইনটা উল্টা করে আঁকাবা। এখানে কি তুমি এভাবে শুরু করছিলা না, ট্রিকো ডিজাইনটা এইভাবে শুরু করছিলা, আর এখানে এভাবে শুরু করছিলা, তাই না? আর এই ক্ষেত্রে কি আঁকাবে উল্টা, এরকম উল্টা করে, হ্যাঁ। এখন দেখো এই দেখো 0 1 2, আচ্ছা 0 1 2, হ্যাঁ। মাঝের এই ঘরটা আমি ইচ্ছে করে একটা রোগ ফাঁকা রাখছি। এখন একটা এভাবে তুমি একটা ওয়েলস ফাঁকা না করে 2-3টা ফাঁকাও রাখতে পারো, যা যতবার ফাঁকা রাখতে পারে, বা এরকম নিডেলগুলো আরও বেশি বেশি উপরে নিচে দিতে পারে, কোনো সমস্যা নেই। তুমি ইচ্ছা তুমি তোমার মধ্যে বুঝবা যে আমি এভাবে হিসাব করছি যে আমার কি ট্রিকো আঁকাইতে কয়টা, একটা 2টা ওয়েলস লাগে, তার মানে আমি 2টা ওয়েলস, তার মানে এটা আঁকাতে 2টা লাগবে, এটা লাগবে 4টা, আর মাঝে এদের দুজনের মাঝে একটু ফাঁকা রাখার জন্য একটা নিছি। এইভাবে হিসাব করে আমি 5টা নিছি। তুমি 6টা ওয়েলস 7টা ওয়েলস নিতে পারো, কোনো সমস্যা নাই। এখন প্রত্যেকটা কি এখন এই দেখো, তার মানে ফ্রন্ট গাইড বার এই ডিজাইনটা তৈরি করছে, আর ব্যাক গাইড বার এই ডিজাইনটা তৈরি করছে, হ্যাঁ। এখন এই প্রত্যেকে আলাদা, ফ্রন্ট গাইড বার এই ডিজাইনের জন্য সেই নোটিশন একটা পাবা, আর এই ব্যাক গাইড বার এর জন্য আরেকটা নোটিশন পাবা, হ্যাঁ। এই তো গেল। এখন লক নিটে কী থাকবে, ফ্রন্ট গাইড বারে থাকবে হলো কর্ড ডিজাইন, তো কর্ড ডিজাইনটা আঁকাও, আর এখানে থাকবে ট্রিকো ডিজাইন। এই তো হয়ে গেল। এখন রিভার্স লক নিট মানে লক নিটের উল্টা। এখন এটার তার মানে কি, এটা যাবে এখানে আর এটা আসবে এখানে, দিলা, আর সাথে সাথে একটু উল্টা আঁকাবা। এগুলো একটু উল্টে আঁকাইতে হয়, দেখে আঁকাই, আমি বললে লাভ হবে না। এখন শাটিন ফ্যাব্রিক ওই মুখস্থ করবা যে এই গাইড বারে কী থাকবে, এই গাইড বারে কী থাকবে। ফ্রন্ট গাইড বারে এখানে থাকবে তোমার শাটিন স্টিচ, আর এখানে ট্রিকো। এই তো জাস্ট আঁকাই দিবা আগের মতো, এখানে আসলে বলার কিছু নাই, হ্যাঁ। শার্ক স্কিন দেখো মিল আছে না, এটা জাস্ট আচ্ছা মিল নাই, তো দেখো এখানে জাস্ট এই যে দেখো এখানে কী থাকবে, দেখো এখানে কি থাকবে, এখানে তোমার ওই যে ট্রিকো ডিজাইন থাকবে, আর এখানে থাকবে হলো তোমার ভেলভেট স্টিচ। তো আঁকা দিলা শেষ, মানে এগুলো কিন্তু আগেই ছিল, জাস্ট এখন এখানে তুমি বসাচ্ছ আর কি। এটা হলো শার্ক স্কিন, হ্যাঁ। মানে এই তো পারবা আশা করি। তো দেখো আমি হিসাব করছিলাম কীভাবে, যে আমি যদি ভেলভেট আঁকাতে চাই 1 2 3 4 5টা, এই যে 5টা লাগবে, 5টা ওয়েলস লাগবে, আর এটা আঁকাতে 2টা, তাহলে 7টা। ওই জন্য আমি 8টা আঁকাচ্ছি। আমি সবসময় একটাকে বাদ রাখি, এক্সট্রা রাখছি। তুমি চাইলে না রাখতে পারো। দেখো এর সাথে কিন্তু এর মিল আছে, কি এর সাথে কিন্তু এর অনেকটা মিল আছে। মিলটা কি, এখানেও যা এখানেও তা, শেষ। জাস্ট আর এখানে জাস্ট এভাবে আঁকাই দিবা, শেষ। এই যে 1 থেকে 0, 0 থেকে 1, তাই না? এই নোটেশনতে পারবা। 5 6 একটু বেশি পরিমাণে আসে, একটু দেখিও।